দর্শক অনুরোধ থাকবে, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এটা আর বোঝানোর কিছু না, একদম পুরাপুরি দিক দিয়ে ৭৫ হত্যাকাণ্ড হয়েছে ওই সময় বুঝি। এরপর দীর্ঘদিন আওয়ামী লীগের কোনো আওয়ামী লীগের নামই নিতে পারছে না। আমরা যখন ৮৫-তে গুরুদয়াল কলেজে ভর্তি হয়েছি তখন মিছিল করি, ওইখানেও মানে মিছিল করার সাহস পাইছি না, কিন্তু এরপরে মিছিল করা হয়েছে ওই সময় সাহস করে মিছিল। ওই সময় আওয়ামী লীগের কোনো ভিত্তিই নাই। এখন আপনি এবেলা তো শেখ হাসিনা দেশে আসছিল, কিন্তু আপনি একটা কথা মনে রাখেন, এই শেখ হাসিনা যতদিন জীবিত আছে আপনি এই আলোচনা, এটা হলো অবান্তর। কেউ যদি এই নিয়ে আলোচনা উঠায়, কেউ যদি এই আলোচনা করে, এটা একদম অবান্তর, এটা হলো হাস্যকর একটা ব্যাপার। আপনি এই যে বর্তমানে যে ক্রাইসিস চলতেছে সব মিডিয়াতে কিন্তু ঘুরে ঘুরিয়া, এবং যত লোকে আছে যারা একসময় শেখ হাসিনার ঘুর বিরোধী ছিল, আমি নাম ধরে বলতে নাম বলবো না, আপনিও মিডিয়াতে কাজ করেন, মিডিয়ার খবরটা রাখেন, আমরাও মিডিয়াতে এখন কাজ করি, মিডিয়ার খবরটা রাখি। যারা শেখ হাসিনার ঘুর বিরোধী ছিল তারাও বলতেছে যে বর্তমান যে ক্রাইসিসটা চলতেছে, যদি শেখ হাসিনা থাকতো তাহলে এই ক্রাইসিসটা শেখ হাসিনা কন্ট্রোল করতে পারতো, ট্রেকেল দিল হইলে। তা আপনি কি করে আশা করেন যে আপনি আওয়ামী লীগরে আপনি বললে, আমি বললে কি আওয়ামী লীগরে আপনি করবেন? আমরা কি আওয়ামী লীগের কিছু? শেখ ফরিদ ভাই কিছু? আপনি কিছু আওয়ামী লীগের? এরা কোনো বেল আছে আমার কাছে? তখনকার আমলে যারা ইয়া ছিল, যখন রাজ্জাক সাহেব তখন কিন্তু ইয়া ছিল তুকুল লিডার, বাকশাল করে আলাদা হয়ে গেল গা, কই আবার তো ঘুরে আবার বাকশাল ভাঙ্গে আবার আসছে, ইয়াতে আওয়ামী লীগে আসছে না, শেখ হাসিনা আন্ডারে আসছে না। শেখ হাসিনা আসার আগ পর্যন্ত আলাদা ছিল, রাজ্জাক সাহেব ছিল না। এখন আপনি ওই শেখ হাসিনাকে ছাড়া আপনি এই আওয়ামী লীগের কথা চিন্তাই করতেন, যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত ওইভাবেই থাকবে। আওয়ামী লীগের উত্থান হবে কি না হবে সেটা হলো পরের ব্যাপার। আর আওয়ামী লীগের উত্থানের যে ব্যাপারটা হচ্ছে এটা জনগণই চাবে ভাই। এখনই তো বলতেছে, আপনারা দেখেন না মিডিয়াতে কি বলতেছে, পাবলিক যারা পাবলিক, আমরা রাস্তাঘাটে আপনার তেল নেওয়ার জন্য এ করতেছে, যারা অটো চালাচ্ছে, যারা আপনার ফুটপাতে কাজ করতেছে, যারা ওই যে আপনার ওই যে ফুটপাতে ব্যবসা করতো, ফরিদ ভাই বর্তমান কিন্তু অর্থনৈতিক ভাবে মানুষ কিন্তু খুবই দুর্যোগের মধ্যে আছে। এখন এই মুহূর্তে যদি আপনি ফুটপাতের, আপনি যারা ওয়ার্কার কাজ করে, যারা ফুটপাতে, যারা মানে ওদের বিজনেসের আপনার ইয়া হলো মূলধন হলো ৫,০০০ টাকা, ৫ বা ১০,০০০ টাকা, এই তো এর বেশি তো না। ফুটপাতে যারা গুলিস্তানে ব্যবসা করে, বিভিন্ন ফুটপাতে ব্যবসা করে, ওদের এত আপনি ৫০,০০০ না হয় ৫০,০০০ মাল কোথায় রাখবে? ৫০,০০০। এখন এদের ব্যবসায় হলো ওটা ১০-২০,০০০। এখন ওরা সারাদিন বিজনেস করে ওরা পেট চালায়। যারা আপনার ঢাকাতে কয়েক লাখ ওভার আছে, আজকে কামতাছে যে আমার মাইরে ফেলান, আমাকে মাইরে ফেলান, আমি আর কি করবো? আমি নিজে ভিডিওটা দেখে আসছি। এইগুলি মনে করেন, এইগুলি ক্রাইসিসটা আপনি এমনিতে দেশে ক্রাইসিস আছে, আবার নতুন করে আপনার মানুষকে আপনার উচ্ছেদ করতেছে, মানুষকে আপনার ইয়ে করতেছেন, আপনার কি কর্মহীন করতেছেন। বিকল্প ব্যবস্থা করতে হবে তো। যেখানে আপনার ৪০০-র উপরে গার্মেন্টস বন্ধ হয়েছে, যেখানে আমাদের একজন শিল্পপতি একে আজাদ সে নিজে বলছে যে ১২ লাখ ১৫ লাখ আপনার শ্রমিক অলরেডি বেকার হয়ে গেছে এবং আরো হবে। সেইগুলির কর্মস্থানটাকে ফিরায় আনা যেখানে দরকার, ওইখানে আপনি উল্টাভাবে আপনি উচ্ছেদ করে আপনি কর্মহীন করে দিচ্ছেন মানুষকে। এইগুলি শুনেন, এইগুলির জন্য কিন্তু আলাদা একটা মেধা লাগে। এটা শুধু করলে আপনি ফুটপাত পরিষ্কার করলেন, আপনি বড় লোকের গাড়ি চলতে গেলেন, ভাই ওই যে লোকটা আছে ওই লোকটার কথা চিন্তা করলেন না? আপনি ওই লোকটার কথা, আপনার তার যে সংসার চলে না, যে লোকটা ফুটপাতে ব্যবসা করতেছে তার তো সংসার চলে না ভাই। যে লোকটা উবার চালায় তার সংসার চলে না, তাকে আপনার পেটের ভাত দিতে হবে। তো আগে পেটে ভাত দিবেন। যেখানে ইউরোপে, যেখানে সৌদি আরবে রাস্তায় ফুটপাতে ব্যবসা আছে, ইউরোপ, ইতালি, ফ্রান্সের মধ্যে আমি জায়গার মধ্যে দেখলাম আমাদের বাংলাদেশিরা করে ফুটপাতে বিজনেস করে, সৌদি আরবে ফুটপাতে বিজনেস করে, আর সেখানে বাংলাদেশে আপনি কি ইয়া বানাইতে চাচ্ছে? এইগুলি হলো মানে ওই বিভিন্ন ধরনের এই যে ক্রাইসিস গুলি আছে না, এইগুলি ক্রাইসিস গুলি ইয়া করার জন্য, মানুষের মগজটাকে অন্যদিকে নেওয়ার জন্য ওই ধরনের কিছু ইয়া করা, ওই কিনা বলে একটা তথ্য হাজির করে দেওয়া যে শেখ হাসিনা তারা এই প্রস্তাব শেখ হাসিনাকে। আমি তো এটা বললাম, সে এই যে লোকটা লেখছে ও কোথা থেকে পাইছে, ওর কি সেই যোগ্যতা আছে? ওই যে ৪টা লোক বললাম ৫টা লোক বললাম তাদের সাথে যোগাযোগ করার মতন? এগুলো মন গড়া জিনিস, মানুষের উপরে আলোচনা খোরাক দেওয়া, যাতে অন্যান্য ক্রাইসিস গুলি মানুষের চোখে না আসে। এটা মানুষ বুঝে, এটা আমরা রাজনীতির খেলা আমরা বুঝি। রাজনীতিবিদরা সবসময় বলে
সবসময় কিন্তু ওরা বলে যেমন এখনের কথা যে না একটার মধ্যে আরেকটা যেতেও হয়। আজকেও এক ভদ্রলোক ওই যে বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী বলছে যে আগামী মার্চ এপ্রিল মে ফুল 2 মাসের তেল আছে, কোন ধরনের ক্রাইসিস নাই। আবার একজন সাংবাদিকের সাথে তর্ক জড়ায় গেছে, এটা বলতেছে যে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং হচ্ছে। সে বলছে, সে তথ্য দিছে, আজকে ভিডিও শুনে সাংবাদিক সম্মেলন বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছে যে আজকে 15,000 কত মেগাওয়াট বিদ্যুতের ছিল, চাহিদা ছিল, তার মধ্যে 14,000 কত মানে 500 কয় মেগাওয়াট, মাত্র 500 কয় মেগাওয়াট বিদ্যুৎ আজকে নাকি উৎপাদন কম হয়েছে। তাইলে যদি এই যে 500 মেগাওয়াট জেনে 15,000 সামথিং 15,000 ধরেন 15,000 বললাম, 15,000 এর মধ্যে জেনে আজকে চাহিদা ছিল, সেখানে যদি 500 মেগাওয়াট যদি কম উৎপাদন হয় তাহলে 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা একবার কারেন্ট গেলে 2 ঘন্টা 3 ঘন্টা, যেন আমি এখন যে কাছে কারেন্ট নাই, সন্ধ্যা থেকে 2 বার কারেন্ট গেছে, সন্ধ্যা থেকে এই পর্যন্ত মনে 2 ঘন্টা কারেন্ট ছিল না, এখন 10-11টা বাজে 10 ঘন্টা কারেন্ট ছিল। রফিক ভাই এইটা নিয়ে আবার আসবো আপনার কাছে আবার আসছি। আমি শেষ করি, শেষ করতে শেষ করি আপনি শেষ করি। আমি এটাই বলবো, এগুলি এগুলো ভুয়া কথা। শেখ হাসিনা যত এখনো জীবিত আছে, শুধু কারণ শেখ হাসিনা, আপনি জনগণের ভাষ্য শুনেন, যারা কৃষক শ্রমিক জনগণ তারা এখন কিন্তু ফেসবুক আছে, ওই মিডিয়ার কথা কেউ বিশ্বাস করে না। ওই বাংলাদেশের পেপার পত্রিকা আমি নিজেই পড়ি না, ওইগুলো কথা কেউ বিশ্বাস করে না। মিডিয়াতে চাক্ষুষ কথা, ফরিদ ভাই কি বলতেছে, আপনি কি বলতেছেন, আমি বলতেছি, একদম রিস্কওয়ালা কি বলতেছে, একদম অটোওয়ালা কি বলছে, এগুলো ডাইরেক্ট মিডিয়াতে আসতেছে। তারা কি বলতেছে, তারা কিন্তু শেখ হাসিনার নাম বলে, তো এরা আব্দুর রাজ্জাকের নাম বলছে, আওয়াবাদুল করার গালাগালি করতেছে, হাসান মোহাম্মদের গালাগালি হচ্ছে, শেখ হাসিনার বলতেছে কি? অথচ শেখ হাসিনা কিন্তু আমনেরা বা অন্যরা কিন্তু ফরিদ ভাই এক সময় ফেসিস্ট করে গালি দিচ্ছেন, তাই না? আমি কিন্তু আমি আওয়ামী লীগও করি না, আওয়ামী লীগের কিচ্ছুই করি না, আমার পার্টির সাথে আমার জীবন সম্পর্ক নেই। ভোটের সময় ভোট দিছি সবসময়, কিন্তু আমি কখনো এই যে ফেসিস্ট বলি না। ফেসিস্ট কি, এখন কোন সিস্ট? 2 বছর আগে 1.5 বছর থেকে কোন সিস্টে গেছে, এখন কিন্তু এগুলো খায় না। ফখরুল সাহেব কিন্তু আজকে কিন্তু কি কইছে, রাজনীতি উনি করবে না, অবসর নিতে চায়। কেন? ওনার ভালো লাগে না, কারণ উনি যে কথাগুলি বলতো আগে, উনি কিন্তু এইডি করতেছে উনি নিজেই। আজকেও ফরিদ ভাইয়ের নিজের জেলার ময়মনসিংহ এর আইনজীবী সমিতির 15 জন রে করছে, ফেসিস্টের দূষণ করে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না, মানে আইনজীবী সমিতির। শরীয়তপুরে জোর করিয়া নিতে দেয় নাই, কিনা নমিনেশন নিতে দেয় নাই, বিনা ভোটে জিতছে। ঢাকা বারে আজকে বারে সিচুয়েশনের ইলেকশন ছিল, কথা ছিল কয় তারিখ হবে, সেখানে কি হচ্ছে, জ্বালানি সংকটের কারণে নির্বাচন স্থগিত করে দিছে। সংসদে বসিয়া প্রতি ঘন্টায় কত হাজার কোটি টাকা নষ্ট করতেছেন, জাতিকে গেলি ব্যাক কল নাকি মনে করেন? বোকা, অবশ্যই বোকা না। ধন্যবাদ। সুতরাং শেখ হাসিনাকে আপনি মৃত্যু হইলে ওইসব অন্য জিনিস। তবে একটা কথা ধরে রাখেন, আওয়ামী লীগ কিন্তু কোনো ব্যক্তিগত দল না, পারিবারিক দল না। তবে একটা সময়ে কিন্তু আওয়ামী লীগটা শেখ মুজিবের হয়ে গেছিল। যারা আওয়ামী লীগ করতো যারা, তারাই ধরায় দিছে, ভাই তুই পারবে। ভাসানী হিসাব নিজে বলছে, তুই বেটা পারবে, তুই দেশকে জাতিকে মুক্তি করতে পারে, তুমি আগায় যাও। তার নেতৃত্বে এই দেশ স্বাধীনিত হয়েছে, এই তার নেতৃত্বে আওয়ামী লীগ আগে গেছে। ওইটা এখন সিল মারে গেছে গা, সিল লাগে গেছে গা। ওই আপনার শেখ বঙ্গবন্ধু শেখ হাসিনার পর তারে ওটা ওরকম গ্রহণযোগ্য তাদের ফ্যামিলি থেকে করবে, তাও আর কি তা নাকি? তার যেহেতু 1 ছেলে 1 মেয়ে আছে, সুতরাং ওইখান থেকে আসবে। যেমন জিয়া রহমানের ডাকছে, তারেক জিয়া, আজকে যে শর্মিলা রহমান আছে না, সে তো আগে না, সে তো এমপিও হইতে পারে নাই, তার কথা কেউ আসে না। আজকে জুবেদা রহমান কেন আসতেছে? আপনি একটা ধারাবাহিকতা কিন্তু মানুষ তৈরি হয়ে যায়। এখন জাইমা রহমানের নাম নিয়ে আসতেছেন, কই আপনার ইয়ার ওই কুকুর সাহেবের ছেলে মেয়ে কই, ওদের খবরই নাই। এইগুলি আপনার না। সুতরাং এইটা আপনি যে যারা এগুলি চিন্তা করে, এগুলো ভুল, এগুলো হলো আলোচনার খোরাক দেওয়া। আমি আমার বাংলাদেশের মানুষের অনুযায়ী বুঝি যে শেখ হাসিনাকে আপনি বিকল্প যতদিন আছে উনি ছাড়া হবে না। উনি ছাড়া আওয়ামী লীগ মানে শেখ হাসিনা মানে আওয়ামী লীগ। উনি যতদিন আছে, এরপরে ওনার মৃত্যু হইলে পরবর্তী সময় কি হয় সেটা হলো আমরা দেখব। ধন্যবাদ।